الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال النبي عليه الصلاة والسلام اتق المحارم تكن عابد الناس صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহে একটা দিন বুধবার দিন মাগরিবের পরে মাস্তুরাত মা বোনদেরকে নিয়ে এখানে তালিম এবং দিনের কিছু কথা বলা এবং শোনার মতন একটা মজলিস, অনেক দামি মজলিস, অনেক কিমতি মজলিস, বরকতময় রহমতময় মজলিস। এই মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে আমাদেরকে এখানে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা দিল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা কিভাবে আমলের লাইনে, আল্লাহর হুকুম পালনের লাইনে, আল্লাহর নির্দেশ পালন করে তার রসুলের অনুসরণীয় পথে চলে আমরা আমাদের জীবনকে কিভাবে দামি বানাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে তার হুকুমকে মানার জন্য। তার হুকুমকে মানতে হবে কেন? আমরা আল্লাহর হুকুম মানবো কেন? বলছে আল্লাহর হুকুম মানার দ্বারা আল্লাহর কোনো ফায়দা নেই, ফায়দা আমাদের ফায়দা কিভাবে? আমরা আল্লাহ তাআলার ইবাদত কেন করব? বলছে এই জন্য করবো। এক নম্বর কারণ হলো এটা যে আল্লাহ তাআলা আমাদের মুহসিনে হাকিকি, মুনঈমে হাকিকি, আল্লাহ তাআলা আমাদের প্রকৃত নিয়ামত দান করেন। আমাদের অস্তিত্ব, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব আল্লাহর নিয়ামত। আমরা এই নিয়ামতকে ভোগ করছি। যার নিয়ামত ভোগ করব তার হুকুম তো মানতেই হবে, এটা স্বাভাবিক বিষয়। আল্লাহ আমার প্রতি যে ইহসান করেছেন, দয়া করেছেন, আমি যার দয়া ভোগ করব, স্বাভাবিকভাবে যিনি দয়াবান তার কথা আমাকে মানতেই হবে, এটা বিবেকের কথা। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা এই দুনিয়াতে ছিলাম না, আমরা এই পৃথিবীর মানুষ না, আমরা এই পৃথিবীর বসবাসকারী লোক নই। আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত। আমরা জান্নাতের জন্য সৃষ্টি হয়েছে। জান্নাত আমাদের আদি বাড়ি। আমাদের পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং আমাদের আম্মা মা হাওয়া আলাইহিস সালাম আমাদের পিতার মাতা, তাদের বাড়ি হলো জান্নাত। ওই জান্নাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, রূহের জগৎ থেকে। এই দুনিয়ার থেকে আমরা কবরে যাব, কবর থেকে হাসর, পুলসিরাতের পুল পার হয়ে আমরা জান্নাতে আবার প্রবেশ করব। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি এই দুনিয়ার এই যে সফর জান্নাত থেকে নিয়ে আবার জান্নাত পর্যন্ত, এই সফরের মধ্যে যদি তোমরা আমার হুকুমকে মেনে চলো, আমার হালালগুলোকে মেনে চলো, আমার হারাম থেকে দূরে থাকো, তাহলে আমি তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের যে বাড়ি, নেয়ামতপূর্ণ উদ্যান জান্নাত, ওই জান্নাতে আমি তোমাদেরকে প্রবেশ করাবো। আজ তোমরা এই সফরের মধ্যে আমার হুকুমকে না মানো, আমার নির্দেশকে তোমরা ফলো না করো, তাহলে আমি তোমাদেরকে চিরস্থায়ী আযাবের জায়গা জাহান্নাম, ওই জাহান্নামে আমি তোমাদেরকে পাঠাবো। তাই জন্য আমরা দুনিয়ায় আসছি সবাই মুসাফির। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমরা সবাই এখানে মুসাফির, সফরের মধ্যে আসছি, আমরা চলন্ত গাড়ির মধ্যে আসছি। আমরা সবাই অপেক্ষায় বসে আছি
কখন আমাদের মৃত্যুর গাড়ি আসবে। স্টেশনে মানুষ বসে থাকে, কখন ট্রেন আসবে। ট্রেন আসবে, আসলেই উঠে যাবে। যারা স্টেশনে বসে থাকে তারা কিন্তু কখনো স্টেশন কি করে সাজায় না। স্টেশনের মধ্যে বসে আছে ওয়েটিং রুমে, দেখতে পাচ্ছে ওয়েটিং রুমের কোনায় কোনায় মাকড়সার জাল, ময়লা, চিপসের প্যাকেট, বাদামের খোসা। চিন্তা করতেছে এখন তো আমাকে থাকতে হবে কিছুক্ষণ, তা আমি একটু সুন্দর করে থাকি। তা সে কি করলো, সে ওয়েটিং রুমটাকে সুন্দর করে একবারে মাজায় গামছা বেঁধে মাশাআল্লাহ সুন্দর করে মাকড়সার জালগুলো পরিষ্কার করলো, চিপসের প্যাকেট পরিষ্কার করলো, বাদামের খোসাগুলো সরালো, সুন্দর করে বসার জায়গাগুলো সোফাগুলো ঠিক করলো, খুব আরামের ব্যবস্থা করলো, ফ্যানটা ঠিকঠাক করলো, আরামের সাথে বসলো। সে এই কাজ করতেছে। আর একজন মানুষ সে বারবার তাকাচ্ছে জানলা দিয়ে, কখন ট্রেন আসবে, কখন হুইসেল বাজবে, কখন মাইকে বলবে যে এখন ট্রেন চলে আসছে মুখ প্ল্যাটফর্মে, অপেক্ষায় আছে, প্রস্তুত নিয়ে আছে যে মাইকে বললেই সে তার ব্যাগ কয়টা হিসাব করে রাখছে, ব্যাস সঙ্গে সঙ্গে নিয়ে উঠবে। আর যে লোক ওদিকে কি করছে, সে অল্প সময়ের ওই ওয়েটিং রুমটাকে সাজানোর ফিকিরে আছে, সে তো এদিকে খবরই নেই। হঠাৎ করে কি হলো, ট্রেন চলে আসলো, হুইসেল দিল, যে আগের থেকে রেডি ছিল সে তো সুন্দর করে ব্যাগটা নিয়ে উঠে গেল। আর যে এই ওয়েটিং রুমকে পরিষ্কার পরিচ্ছন্ন সাজানোর পিছনে সময় নষ্ট করতেছিল, সে ওই তাড়াহুড়া করে কোন ব্যাগ নেবে কোন ব্যাগ থবে, এই করতে গিয়ে একটা ব্যাগ রেখে গেল, একটা ব্যাগ নিয়ে গেল, জুতা কোন রকম পায়ে দিয়ে গিয়ে কোন রকম ট্রেনে উঠলো। ট্রেনে তো উঠতেই হবে, উপায় তো নেই, কিন্তু যে মাল সামানগুলো নেওয়ার দরকার ছিল, খাবার দাবারের প্যাকেট, পানির প্যাকেট সবগুলো রেখে চলে গেল। তো এরা দৃষ্টান্ত এরকম যে দুনিয়ার জিন্দেগিতে যারা ঈমান এবং আমলের সঙ্গে থাকে, আল্লাহকে স্মরণ রেখে চলে, আল্লাহর হুকুম মেনে চলে, ওই ব্যক্তির মতন যে সবসময় ট্রেন আসার অপেক্ষা করছিল। আর যে ব্যক্তি ওয়েটিং রুমের মধ্যে বিভিন্ন কাজে ব্যস্ত ছিল, ওয়েটিং রুমকে সুন্দর করার কাজে ব্যস্ত ছিল, তার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতন যে দুনিয়ার জীবনের মধ্যে নামাজ কালামের ধার ধারে নেয়, আল্লাহর হুকুমের ধার ধারে নেয়, পর্দা প্রসিদ্ধ মানে নাই, হালাল হারাম মানে নাই, বেশ বিল্ডিং বানাও, আরামের বিছানা বানাও, বিভিন্ন রকমের ঘর বাড়িকে বিভিন্ন সরঞ্জাম দিয়ে, বিভিন্ন আসবাবপত্র দিয়ে সাজাও, এই সব কাজের মধ্যে সে মশগুল। যখন মৃত্যু চলে আসবে তখন শুধু আফসোস করবে, হায় 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 হায়, আমার তো কিছু নিতে পারলাম না। মৃত্যুর ট্রেন চলে আসলো, কিন্তু আমি তো আমার মাল সামানা, আমার আমল নিতে পারলাম না, নামাজ পড়তে পারলাম না, রোজা রাখতে পারলাম না, দান সাদকা করতে পারলাম না, আল্লাহর হুকুমকে মানতে পারলাম না। তো ওই যে ব্যক্তি মাল সামনা ছাড়া ট্রেনে উঠছে, সারা পথ সে কষ্ট না খেয়ে না দিয়ে চলছে, ঠিক আমাদের যারা আমল না নিয়ে, ঈমান না নিয়ে আমরা কি করবো, মৃত্যুর গাড়িতে উঠবো, আমাদের কবরের মধ্যে শাস্তি ভোগ করতে হবে, আখিরাতে এবং শাস্তি ভোগ করতে হবে, আর আল্লাহর সামনে জবাবদিহি করতে না পারার কারণে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ হবে। এই জন্য খুব চেষ্টা করতে হবে যে আমি দুনিয়ার জীবনে ধনী হতে আসি নাই, আমি আখিরাতের জীবনে ধনী হতে আসছি। আমরা চিন্তা করি যে দুনিয়ার মধ্যে কিভাবে সম্পদশালী হব, একটা দোকান থেকে 10টা দোকান বানাবো। মহিলারা গর্ব করে বলে, জানো আমার স্বামীর আরএন রোডে 5টা দোকান আছে, আমাদের 5তলা বাড়ি আছে, এই আছে সেই আছে। এগুলো আমরা গর্ব করি। মানুষ সম্পদের পিছনে ছুটে চলতেছে, সে সম্পদের পিছনে ছুটুক, সমস্যা না, নিষেধ না, বৈধ উপায়ে যায়, বৈধ পন্থায় সম্পদ উপার্জন করে, এটা দোষের কিছু না। তবে যদি সম্পদের লোভে পড়ে, হারাম পন্থায় উপার্জন করা শুরু করে, মানুষ কি মনে করলো দেখার দরকার নেই, ব্যাস মানুষ আমাকে ধনী বলবে, এই জন্য সে হালাল হারাম বাজ বিচার করলো না, ওইভাবেই সে কি করলো, উপার্জন করতে থাকলো, আর ফুলে ফিকে উঠলো। তো এটা ধনী নয়, সে আরো ক্ষতির মধ্যে পড়ে গেল। হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কে এমন আছে যে আমার নিকট থেকে কিছু মূল্যবান জিনিস গ্রহণ করবে? তোমাদের মধ্যে কে আছে এমন
যে আমার থেকে মূল্যবান জিনিস গ্রহণ করবে, অথবা এগুলোর উপর সে নিজে আমল করবে এবং সে অন্যদেরকেও এগুলো শিখাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি আপনার এগুলো শিখতে এবং অন্যকে শেখানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাত ধরলেন। হাত ধরে তিনি 5টা জিনিস গুনে গুনে বললেন, তুমি 1 নম্বর কাজ হচ্ছে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি সমস্ত হারাম জিনিস থেকে বেঁচে থাকবা, তাহলে তুমি আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদতকারী হিসেবে গণ্য হবে। ইবাদত কারণ শুধুমাত্র নামাজ পড়লাম, ঠুস করে নামাজ পড়লাম বা হারামের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, এটা ইবাদতকারী না। মানে ইবাদতকারী নবীর দৃষ্টিতে যে হারাম থেকে দূরে থাকবে সেই হলো। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, মানে তোমার তাকদীরে আল্লাহ তাআলা যা বন্টন রেখেছে, তোমার নসিবে যা আছে, তুমি তাই নিয়ে সন্তুষ্ট থাকবে, তাহলে তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ধনী হতে পারবে। অর্থাৎ আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি এর উপর সন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন আমি তার উপর সন্তুষ্ট। আমি কুড়ে ঘরে আছি, আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আমি তো অনেক বিল্ডিং এ থাকলাম, 5 তলা বিল্ডিং এ, কিন্তু আমি সন্তুষ্ট না। চিন্তা করলাম যে 6 তলা কখন বানাবো, তাহলে আমার থেকে ফকির আর কেউ নেই। এই জন্য আমি যে অবস্থায় আছি ওই অবস্থায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জন্য কি করছেন, এই অল্প সময় জিন্দগি দুনিয়ার মধ্যে এই ওয়েটিং রুমের মধ্যে ছোট একটা ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। 3 নম্বর আল্লাহ বলেন, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, যে তুমি প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে। প্রকৃত মুমিন হওয়ার জন্য আল্লাহ রাসূল বলছেন, প্রকৃত মুমিন কাকে বলে? আমরা মনে করছি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বললাম আমি পাক্কা মুমিন। আল্লাহ রাসূল তা বললেন না। আল্লাহ রাসূল বললেন যে তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো, তাহলে তুমি শ্রেষ্ঠ মুমিন হতে পারবে। এরপর আল্লাহ রাসূল বললেন যে ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা, তুমি প্রকৃত মুসলমান হইতে চাও, তাহলে তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য সেটা পছন্দ করো। আমি আমার জন্য পছন্দ করি সেটা আমি খাবো, আমি পরবো, আমি ভোগ করবো, এই চিন্তা ভাবনা মুসলমান চিন্তা হতে পারে না। এটা হচ্ছে অমুসলিম চিন্তা ভাবনা, কারণ তাকে দুনিয়ার জীবন শেষ। কিন্তু মুসলমানের দুনিয়ার জীবন শেষ নয়, এটা হচ্ছে কি দুনিয়ার জীবন তো অল্প সময় জিন্দেগি, মৃত্যুর পর থেকে আসল জিন্দেগি শুরু হবে। আল্লাহ রাসূল বললেন, তুমি যদি শ্রেষ্ঠ মুসলমান হতে চাও, তাহলে নিজের জন্য যেটা ভালো মনে করো সেটা তুমি কি করো, অন্যের জন্যও ভালো মনে করো। আর 5 নম্বর বললেন, লা তুকসিরু যিহকা ফাইন্না কাসরা যিহক তুমিতুল কলব, তুমি বেশি হাসবা না। বেশি হাসলে মানুষের অন্তরটা কি হয়ে যায়, যে হাসি কৌতুক এগুলো মানুষের অন্তরকে মেরে ফেলে। এই জন্য এই 5টা কাজ আমাদের খুবই জরুরি। হারাম থেকে আমি বাঁচতে হবে। 1 নম্বর নসিহত, হারাম থেকে বাঁচা, গুনাহ থেকে দূরে থাকা, তাকওয়া অবলম্বন করা। যদি গুনাহ থেকে বিরত না থাকি, নফল নামাজ খুব পড়ি, তাই নফল নামাজ পড়ার দ্বারা আমি ইবাদতগুজার হব না। আমি আল্লাহকে ভয় করব, আমার প্রকাশ্য সমস্ত গুনাহ থেকে আমি দূরে থাকব, গোপন সমস্ত গুনাহ থেকে দূরে থাকব, আল্লাহ সমস্ত হকগুলো আদায় করব, তাহলে আমি আল্লাহর প্রিয় ইবাদতকারী হতে পারব। আল্লাহ যে তাকসীম করছে আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রাখছে, আমি এই অবস্থায় সন্তুষ্ট প্রকাশ করব। হাদিসের মধ্যে আসছে, আল গিনা গিনান নাফস, অন্তরের ধনী প্রকৃত ধনী। হাদিসের মধ্যে আসছে, লাইসাল গিনা আন কাসবিল আরজ, মানুষ মনে করে অনেক সম্পদ থাকলে সে ধনী। আল্লাহ রাসূল বলেন, সম্পদের আধিক্যতা এটা প্রকৃত ধনী হওয়ার আলামত নয়।
ওয়ালাকিন্নাল গিনা গিনান নাস, কিন্তু অন্তরের ধ্বনি হলো আসল ধ্বনি। আমাদের মধ্যে যদি কি মনের মধ্যে কি সন্তুষ্টি, যে অবস্থায় আছি, আল্লাহ আমার হালাল উপায়ে যা মিলাইছে আলহামদুলিল্লাহ। আমাদের মা বোনদের উচিত স্বামীদেরকে বলা যে তুমি আমাদেরকে, তোমার দায়িত্ব আমাদের ভরণ পোষণ করা, হারাম টাকা দিয়ে হারাম পয়সা দিয়ে আমাদের কি করবা না, আমাদের লালন পালন করবা না, কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে আমাদের। প্রত্যেকটা মা বোন এই কথা বলি আমরা, যে স্বামীকে বলি হারাম উপায়ে আমাদের খাওয়াই না, তাহলে স্বামীরা সব হারাম পথ ছেড়ে দেবে। হারাম আমি খাবো, তা আমার শরীরে এমন রোগ হবে আল্লাহ দেবে যে ওই হারাম খাওয়ার কারণে আমার অঙ্গ প্রত্যঙ্গ সব একদিন নষ্ট হবে, টাকা পয়সা সব চলে যাবে, যা কামাইবো হারাম ভাবে আর ডবল চলে যাবে হারাম হারাম থাকার কারণে শরীরে। এই জন্য আমার হালাল ভাবে চলার চেষ্টা করবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, এই অল্প তুষ্টির দোয়া করতেন, আল্লাহুম্মা কান্নিহি বিমা রাযাকতানি, ইয়া আল্লাহ তুমি আমাকে রিজিক দিয়েছো, তার উপরে আমাকে সন্তুষ্টি দান করো, ও বারিক লি ফি, এবং তুমি তাতে বরকত দিয়ে দাও, ওয়াখলুফ আলাইয়া কুল্লা গায়বাতিন বিখাইর, এবং প্রতিটি অদৃশ্য বিষয়ে কল্যাণের সাথে আমাকে হেফাজত করো। দোয়া করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য খুব খেয়াল করা দরকার যে আমার যা আছে আমি তার উপর সন্তুষ্ট থাকব। শেখ সাদি রহমতুল্লাহ তার এক কিতাব আছে গুলিস্তান, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছেন। উনি বলেন যে আমি একটা সফরে ছিলাম, তো এক শহরে এক বড় ব্যবসায়ীর বাড়িতে আমি রাত্রে অবস্থান করছিলাম। অনেক বড় ব্যবসায়ী, তারা অনেক বড় বিল্ডিং, সুরম্য অট্টালিকা, বয়স প্রায় 70 বছর। জিজ্ঞেস করলাম যে আপনি অনেক সম্পদ কামাই করছেন, জীবনে আপনার কি ইচ্ছা আছে? তো উনি বললেন যে অনেক দুঃখ মনে, জীবনে তো অনেক দেশ সফর করছি, তো এই বুড়া বয়সে শেষ একটা সফর করতে চাই। তো বলছে কিরকম সফর করবেন? তো বলতেছে যে আমি মনে চাইতেছে এক জীবনে একটা শেষ সফর করব, সেটা হলো আমি প্রথমে আমার বাড়ি ইরানের গন্ধক নিয়ে আমি চীনে যাব, চীন থেকে সিরামিক কিনবো, কিনে সেগুলো আমি ইটালি নিয়ে যাব, ইটালি থেকে আমি রেশম নেব, নিয়ে আলেপ্পোয় চলে যাব, আবার আলেপ্পো থেকে গ্লাস এগুলো কিনবো, কিনে ইরানে বিক্রি করব। মোটামুটি পৃথিবীর প্রাচ্য প্রতীচ্য যা আছে পূর্ব পশ্চিম সব সফর করে আসবো একবার। এরপরে বাড়ি এসে দোকানে বসে আমার জীবনটা কাটাই। এই কাজ শেষ হওয়ার পরে শেখ সাদি রহমতুল্লাহ বললেন, শেখ সাদি রহমতুল্লাহকে উনি বলতেছেন ব্যবসায়ী, যে ভাই আপনি তো দেশ বিদেশ সফর করেন, তা আমাকে একটু বলেন আমি বিশ্ব সফর করি, আপনি কি দেখলেন? শেখ হাসিনা রহমতুল্লাহ এক কবিতা পড়লেন, ফার্সি কবিতা। তার অর্থ এরকম ছিল যে উনি বললেন যে তুমি হয়তো শুনে থাকবা এমন এক ব্যক্তির কথা, যে কল্পনার মাঠে বড় এক ব্যবসায়ীর মাল সামান নিয়ে সে যাচ্ছিল, আর মানে তার যে খচ্চরের পিঠ যাচ্ছিল, খচ্চর তাকে ফেলে দিল, আর সে ব্যবসায়ী ওখান থেকে পড়ে গিয়ে আঘাতে মারা গেল, আর তার সমস্ত ব্যবসায়িক পণ্য মাঠে পড়ে থাকলো বিক্ষিপ্ত অবস্থায়। মানে এটা বোঝালো উনি, তুমি যে এই সফরের নিয়ত করছো, এর ফলাফলটা কি? তোমার আল্লাহ এত সম্পদ দিছে, তুমি এখনো পুরো দুনিয়া সফর করতে যাচ্ছ, যদি তোমার পথে প্রতিমধ্যে মৃত্যু হয়ে যায়, তুমি আল্লাহর কাছে কি আমল করছো, কি নিয়ে যাওয়া? সম্পদ তো পড়ে থাকবে সব, তোমার তো মৃত্যু যখন তখন এক গাধার পিঠতে খচ্চর পিঠতে পড়ে তোমার মৃত্যু হতে পারে। মৃত্যুর পরবর্তী জিন্দগির প্রস্তুতি কিভাবে নিয়েছো তুমি? এই জন্য শিক্ষার্থীদের আমাদের এই কথাটা মূলত একটা হাদিসের মর্মার্থ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়ান মিন মালিক, যদি বনি আদমের সম্পদ বা সোনা স্বর্ণের 2টা উপত্যকা পায়, তখন সে আশা করবে যে আরো একটা হোক, একটা হইলে 2টা, 2টা হইলে আরো, সে এরকম হইতে থাকে, 3টা হলে 4টা। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, মানুষের এই যে গোখিদা, মনের চাহিদা, সম্পদের প্রতি লোভ লালসা, কবরের মাটি ছাড়া কেউ আর পূর্ণ করতে পারবে না। মানুষের পেট তখনই ভরবে যখন কবরে চলে যাবে, কবরে গিয়ে পানি ভর্তি করবে।
এই জন্য এই দুনিয়ার মধ্যে আমরা যা আছি, দুনিয়ার সম্পদের মোহে পড়ে আছি। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদের প্রাচুর্য তোমাদেরকে মোহগ্রস্ত করে রাখছে। যতক্ষণ তোমরা কবরে না চলে যাও, কবরে গেলেই কবরের মাটির মাধ্যমে আমাদের কি হবে? এই ক্ষুধা মিটবে। এটা হচ্ছে মানুষের স্বাভাবিক অবস্থা। এই জন্য আমাদের খেয়াল করা দরকার যে দুনিয়ার জীবন চলেই যাবে, খেয়ে না খেয়ে একভাবে চলেই যাবে। যারা দুনিয়াতে চলে গেছে তারা ফিরে আসে না, ফিরে আসবেও না। আমরাও চলে যাব, এই যাওয়া অনন্ত যাওয়া, আর ফিরে আসবো না। এই অল্প সময়ের মাত্র 50-60 বছর দেখতে খেয়ে না খেয়ে, শুয়ে না শুয়ে, জেগে ঘুমায়, একবার যাবেই কেটে যাবে। আমাদের জীবন যে 50 বছর হয়, তা আমরা 12 ঘন্টা ঘুমাই কাটাই সারাদিন মিলে। আর 12 ঘন্টা তার মধ্যে অন্য কাজ, খাওয়া, গোসল, ঘুম ইত্যাদি ইত্যাদি সব মিলে সামান্য অল্প সময় নামাজ কালাম পড়তে লাগে মাত্র 50 মিনিট কি 1 ঘন্টা, 5 ওয়াক্ত নামাজ পড়তে। তা বাকি 23 ঘন্টার মধ্যে আমরা তো 12 ঘন্টা ঘুমাই, আর থাকে 11 ঘন্টা। এর মধ্যে গোসল মোসল হাবি জাবি সব কাজ করে আমরা কি ব্যস্ত। কয়েক ঘন্টা আমরা কি করতেছি? দুনিয়ার মধ্যে বাঁচতেছি, আমরা জেগে থাকি। 50 বছর হায়াত থাকলে 25 বছর ঘুম, এইভাবে জীবন কাটাইছি আমরা। মনে করছি অনেক কিছু করতে, কিছুই করতেছি না। এই জন্য এই সময় অনেক দামি জীবনে, এই সময়গুলো মূল্যায়ন করা দরকার। জিকিরে, আজকারে, তেলাওয়াতে, দান, সদকা, ভালো কাজ। অল্প সময় জিন্দগি কিভাবে আমরা আমল নামাকে সমৃদ্ধ করতে পারি, ওই চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝা, মানার এবং আমাদের আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।